আরে চিন্তা করছো কেন? আমি তো আছি। কি করছেন আপনি? আজকে তো 15 দিন কাজ করাই হয়ে গেল আমার, কিন্তু 15 দিনের কাজ করে আর ক টাকা পাবো? 1500 টাকা পাবো। কিন্তু যদি বাবুকে বলি এই মাসের আর 15 দিন আছে, 15 দিনের টাকাটা যদি এক্সট্রা ধরে দেয়, তাহলে আমার স্বামীর ওষুধটাও কিনতে পারবো আর মুদিখানার দোকানটাও এই ঠিকঠাক একটু উঠাতে পারবো। ওষুধের তো লেগে যাবে 2000 টাকা, থাকবে 1000 টাকা। গ্যাসটা উঠানো যাবে না, কাঠেই রান্না করতে হবে। কাঠেরও যা দাম বেড়েছে, কি করেই বা কি করবো। ওষুধটা উঠাবো, মুদিখানার দোকানটা, আর বাবুকে বলবো একটু যদি এই মাস থেকে মাইনেটা বাড়িয়ে দেয়। না না, এই মাসের জন্য আর কিছু বলা যাবে না। এই মাসে তো অলরেডি আমি 15 দিনের টাকা বেশিই চাইছি। আমাকে তাহলে বলতে হবে সামনের মাস থেকে কিছু যদি বাড়িয়ে দেয়। বাড়ানোর কথা বলবো, যদি কাজটা ছাড়িয়ে দেয়, না না, বলা যাবে না, যা আছে ঠিক আছে, এইভাবেই চলুক, তারপরে যা হয় একটা সময় করা যাবে। কাজটা করে নি, বাবু এসে তখন বকবে। কি আর করব, এমন সময়ে স্বামীটা অসুস্থ হয়ে গেল, না হলে কি আমাকে আর এই কাজ করতে হয়? ছেড়েও তো যেতে পারবো না। স্বামী যে করে হোক সুস্থ করালে একদিন ঠিকই আমার পাশে এসে দাঁড়াবে। আমার এই কষ্ট দুঃখ সবই একদিন মুছে যাবে। কি কাজটা করছো? হ্যাঁ বাবু, কাজ করছি। ঠিক আছে তো সব? হ্যাঁ, আমার তো ঠিক আছে, তোমার? ঠিক আছে বাবু, সব কিছু। স্বামীটা অসুস্থ, কিন্তু অসুখটা খুব বেড়েছে আগের থেকে, এই যা। তাই? বউটা তো দেখতে ভালোই, আমারটা তো মারা গেছে, নেই। বউটা তো ভালোই, খাসা দেখতে। পেলে হয় সময়টা তো কাটে, এই ঠান্ডায় সময়টাও কাটানো যাবে। বাবু আমাকে এইভাবে দেখছে কেন? কিছু কি বলবে? না না, আমি টাকাটার জন্যই বলি, না বললে আমি ওষুধটা উঠাতে পারবো না। কি কিছু বলবে? হ্যাঁ বাবু, একটা কথা বলছিলাম। কি হয়েছে? বলছি, আমার স্বামীর অসুখটা খুব বেড়েছে তো এখন। ডাক্তার এই মাসে অনেক টাকারই ওষুধ লিখেছে, তাই? প্রায় 2000 টাকার মতো ওষুধ লিখেছে। চল, বসো বসো বসো, এখানে বসো। আমি তো 15 দিন কাজ করেছি, আর বলছিলাম কি। বসো বসো বসো, বসো না, বসো এখানে বসো। ঠিক আছে বাবু, বসো না ঠিক শুনি। আছে। হ্যাঁ বলো। বলছি 15 দিন তো কাজ করেছি আমি এইদিকে, আজকে আজকে নিয়ে। আর 15 দিনের মাইনেটা যদি আপনি লাগিয়ে দিয়ে 1 মাসের করে দিন, 3000 টাকা হচ্ছে, তাহলে তো স্বামীর তিন ওষুধটা। হাজার টাকায় ওষুধ কিনতে কত লাগবে? 2000 টাকা লাগবে স্যার। আর সংসারে কি সব উপোস করে থাকবে? কি করব, তুমিও একটা ওতেই চালাতে সুন্দরী, হবে। তোমারও ফিটফাট থাকতে হবে, সাজগোজ করতে হবে, তার খরচ আছে। আমার আবার তো সাজগোজ? যার কেন? স্বামীরই এই অবস্থা, একটা কথা সে কি বলবো, করে সাজগোজ করবে বাবু? অসুখ বিসুখ প্রত্যেকটি ফ্যামিলিতেই আছে, চিন্তার কিছু নেই। তোমার টাকা লাগবে তো আমাকে বলো, চিন্তা করছো কেন? কোনো রকম অসুবিধা যেন না হয়। আরে চিন্তা করছো কেন? আমি তো আছি। কি করছেন আপনি? কেন? ছাড়ুন। তোমার টাকা লাগবে না? আমি তো তার জন্য পরিশ্রম করছি, আমার পরিশ্রমের টাকা দেবেন আপনি? আপনি আমাকে ধরছেন কেন এইভাবে? পরিশ্রমের টাকা তো 1500 টাকা হয়, আর আমি তো ভাবছি তোমাকে আমি 6000 দেবো। এই টাকাটা লাগবে না। আমরা গরিব হতে পারি বাবু, নিজের সম্মান বিক্রি তো করে একটা খাই না। কথা বলবো, ছাড়ুন, হাত চার ছাড়ুন। দেয়ালের মধ্যে সম্মান কে দেখবে? আমি আর তুমি। আমার বউ নেই, চলে গেছে, মারা গেছে। আমার স্বামী অসুস্থ, আমি অসুস্থ। কাজ করতে এসেছি, তাই বলে আমি সম্মান বিলাতে আসিনি আপনার কাছে। ছাড়ুন, আপনার টাকা আচ্ছা, লাগবে না। হয়তো একটা কথা বলি,
ছাড়ুন বলছি। আমি কিছুই করি না এখনো তোমার। তোমার স্বামী আগে, আর তো চার দেয়ালের মধ্যে। এটা কি তুমি রাস্তাঘাটে বা অন্য কোথাও করছো? আমরা ভদ্রলোক, আমরা চার দেয়ালের মধ্যে যেটা করি সেটা বাইরে কাউকে জানাই না। আর যারা ওই প্রকৃতির বাইরে যারা করে তারা চারপাশে জানায়। আমার সঙ্গে যেটা তুমি একটু সময় কাটাবে সেটা কেউ জানবে না। তাই বলে আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না, ছাড়ুন। আপনার কাজের সত্যি গিরি, অহংকার, এই জন্যই এসব মেয়েদের ভাত হয় না। আরে স্বামী তো অসুস্থ, তো কী আছে, একটুখানি আমাকে সময় দেবে, কি তার জাত চলে যায়। আর আমরা আমরা চার দেয়ালের মধ্যে যেটা করব সেটা বাইরের কেউ তো কিছু জানতেও পারবে না। তা তো তুই করলি না, ঠিক আছে, নাচবি নাচবি, আসতে আসতে তোকে হবেই। দেখি কতদিন আমার কাছে না এসে থাকিস। কই গো, এসেছে? ওটা এখনো কাজ কাজ করে এলো না। ওহ, আহ, ভগবান। কই গো? কে বউ? এসেছে বউ? আরে তোমার তো জ্বরটা খুব বেড়েছে দেখছি। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। একটু কম লাগছে না? সুস্থ কিছু মনে হচ্ছে না তোমার? ও, কাজে গেছিলে? হ্যাঁ, কাজ থেকে ফিরলাম। আমার জন্য তোমাকে বউ কত কষ্ট করতে হচ্ছে বউ। আমাকে ভালো করার জন্য তোমাকে পরের বাড়ি কাজ করতে হচ্ছে গো। আরে আস্তে আস্তে কথা বলো না। আরে কি হয়েছে? আমি তোমার জন্য কাজ করবো না তো কে করবে বলো? তুমি যখন সুস্থ ছিলে তখন তো তুমি আমার জন্য কাজ করেছো। এই এখন তো তুমি অসুস্থ হয়েছে, যে করে হোক তোমাকে তো সুস্থ করতেই হবে আমাকে। সেটাই তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে গো। তুমি কোনো টেনশন না করে যত তাড়াতাড়ি পারবে সুস্থ হওয়ার ঘরের চেষ্টা বউ করো। হয়ে তোমাকে বাইরে পরের বাড়ি কাজ করতে হচ্ছে। কি করব বলো? এ তো নিয়তি আমার। ভাগ্যে যার যা লিখে রেখেছে সেটা তো আর মোছা যায় না। আমি যাক, একটু সুস্থ হয়ে গেলে চিন্তা করো না। তোমাকে আর কিচ্ছু করতে হবে না গো। সে তো আমি জানি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। গেলে কিন্তু আমাকে খুব টেনশন হচ্ছে, যেভাবে তোমার অসুখে জ্বরটা বেড়েছে। পড়লাম, কমাস থেকে পড়ে গেছি। ওষুধটা তো আনতেই হবে, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, ওষুধটা এখনো পড়লো না। এখন আমি কি করব? ওষুধটা না হলে হবে না। জ্বরটা আস্তে আস্তে কথা বলো না, আস্তে আস্তে। জ্বরটা যেভাবে বেড়েছে, ওষুধটা যদি না পড়ে তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে কিছু। আমাকে ওষুধটা আনতেই হবে। কিন্তু বাবু বললো আমাকে 6,000 টাকা দেবে। তোমার কথাটা তো আমি রাজি হলাম না। তোমার কথাটা তুমি রাজি হয়ে যায়, তুমি 6,000 টাকাটা পেলে আমার স্বামীটাকে তো সুস্থ করতে পারো। তারপরে ভাগ্যে যা লেখা আছে আমার সেটাই হবে। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিই। আমি তো আমার স্বামীর জন্যই করছি। আমাকে এখন যে করেই হোক আমার স্বামীটাকে বাঁচাতে হবে। না না, আচ্ছা তুমি একটু সব, আমি ওষুধটা নিয়ে আসি, ঠিক আছে? আবার কোথায় যাবে গো? আমি ওষুধটা নিয়ে আসি তোমার জন্য। বারবার এই শরীর নিয়ে ঠিক মতো খাওয়া নেই, আমি এখনই চলে আসবো। দৌড়াদৌড়ি করছে। তুমি তুমি একটু একটু তুমি অপেক্ষা করো, আমি এখনই চলে আসছি। টেনশন করবে না, ঠিক আছে? আমি এখনই আসছি। ঠিক আছে। বাবু, বাবু আসবো? কে? আমি বাবু। ও, এসো 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 এসো। বুঝতে পারছি, কিছুক্ষণ আগে তেজ দেখে চলে গেল, আবার এখন ঘুরে এলো। মানে বিড়াল মাটি দিয়েই যায়, ঠেলায় পড়লে গাছে ওঠে, ঠেলায় পড়েছে এবার আমার গাছে আসছে। এটাই তো গাছ, এই গাছের উপরেই উঠবে এবার। হ্যাঁ, আরে এসো এসো এসো, বসো। বলো। আর একটু উঠে বসো।
ঠিক আছে বাবু, আপনি আমাকে 6,000 টাকা দেবেন বলছিলেন না? হুম, আমার টাকাটা খুব দরকার। জানি তো। আমার স্বামী কেমন যেন করছে, ওষুধটা আমাকে কিনতেই হবে। তার জন্য আপনি যা বলবেন আমি সব শুনবো। সব, সব কিছু। সব কিছু শুনবো। দেখি চুলটা। বাহ, চুলটা তো খুব বড় করেছো তুমি। হুম, চুলটা তো খুব বড় করেছো। হুম, হ্যাঁ বাবু, চুল আমি খুব ভালোবাসি। তাহলে চুল ভালোবাসো আর আমি যে চুলকে ভালোবাসি। সত্যি তুমি চুলটাও খুব সুন্দর করেছো, খুব সুন্দর চুল, তুমিও খুব সুন্দরী। স্বামীকে সুস্থ করে তোলো আর তুমি আমার কাছে থেকে যাও। হুম, যা বলবেন বাবু, এখন টাকার জন্যে তোমার আমি কোনো সব কিছুই পয়সার করতে তো রাজি। অসুবিধা হবে না। কারণ আমার স্বামীকে সুস্থ করতেই হবে। এসো, চলো। কি খারাপ লাগছে? না, না, খুব ভালো লাগছে। আপনি মাথায় হাত দিয়ে ম্যাসেজ করে দিচ্ছেন। সকালে কেন তুমি রাগ দেখিয়ে চলে গেলে? বুঝতে হ্যাঁ, পারিনি। আমি কি তো এতটাই খারাপ? হুম, কি তোমার আমি কোনো অযত্ন করব না। তোমার চুলগুলোকে আমাকে প্রত্যেকদিন নাড়তে দেবে।
হুম, ঠিক আছে। যাও। ওকে দি, ওষুধটা তো পেলাম। কই গো, শুনছো? এই দেখো আমি ওষুধটা নিয়ে এসেছি, ফলগুলো একটু পরে কেটে দেবো। ওষুধটা ওষুধগুলো তো উঠানো গেল। আরে কথা বলছো না কেন? এই, আরে কথা বলছো না কেন? এ কি? আমি কি দেখছি? এটা এটা আমি কি দেখছি? আরে কথা বলো। এ কি? কথা বলছো না কেন? হাত এত ঠান্ডা কেন? গা এত ঠান্ডা কেন তোমার? আমাকে ছেড়ে তুমি চলে গেলে? আমাকে ছেড়ে চলে গেলে কেন তুমি? আমি যে তোমার জন্য ওষুধ কেন? এই কথা বলো, এই কথা বলো না, কথা বলো না তুমি। এই তুমি কথা বলো না। এই এই দেখো না তোমার জন্য, এই দেখো, এই দেখো আমি ওষুধ নিয়ে এসেছি, দেখো দেখো, তুমি কথা বলো। আমি তোমার জন্য তো ওষুধ নিয়ে এসেছি, আমি তো তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। আমি যে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, আর মান সম্মান সব কিছু আমি দিয়ে দিলাম তোমার জন্যে। তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি কি নিয়ে থাকবো? আমি কোথায় যাব? আমি কোথায় যাব? সৃষ্টিকর্তা, তোমাদের একটু দয়া না। আমরাও তো মানুষ, কেন এত কষ্ট দাও আমাদেরকে? যে কষ্ট সহ্য করতে পারি না সেই কষ্ট কেন দাও তুমি আমাদেরকে? ঠাকুর আমি কি নিয়ে থাকবো এখন? আমি কি নিয়ে থাকবো?